আমার বয়স যখন 3.5 বছর তখন আমার বাবা মারা যায়। আমরা 2 বোন ভাই নেই। আমি একজনকে অনেক ভালোবাসতাম, তার জন্য 2 বছর অপেক্ষা করেছি। যখন রিলেশনে গেছি তখন সে একদম বেকার ছিল। আমাদের রিলেশনটা সরাসরি হলেও দেখা হয়নি বেশি। রিলেশনের কয়েকদিনের মধ্যে সে বিদেশ চলে যায়। বাংলায় একটা প্রবাদ আছে না, বিমানে উঠলে মানুষ বেইমান হয়ে যায়। বিদেশ যাওয়ার পর তার সাথে কথা বলতে পারতাম না, কারণ তখন আমার স্মার্টফোন ছিল না। তার সাথে কথা বলার জন্য আম্মুর হাতে পায়ে ধরে একটা স্মার্টফোন কিনেছিলাম। তারপর থেকে ওকে সময় দিতাম। 3 মাসের কোনো কাজ ছিল না, তখন খেতেও পারতো না ও বেশি টাকার অভাবে। সে যতবার না খেয়ে থাকতো আমিও ততবার না খেয়ে থাকতাম। তার কষ্টটা ফিল করতে চাইতাম। সে কষ্ট পেলে আমিও কষ্ট পেতাম। অনেক কষ্টের পর ওকে কাজ দেওয়া হয়। বেতনও ঠিকঠাক দেওয়া শুরু করলো। প্রথম বেতন পেয়ে সে মহা খুশি। আমাকে দিতে চেয়েছিল কিন্তু আমি নেইনি। এরপর থেকে ঠিক মতো বেতন পাওয়া শুরু করলো। আমাকে প্রায় টাকা দিতে চাইতো কিন্তু আমি নেইনি। সবসময় বলতাম, তোমার মা বাবা কষ্ট করে বিদেশে পাঠিয়েছে, আমি টাকা নিব কেন? মা বাবাকে দাও, আমাকে তো বিয়ের পর দিবেই, এখন নিব না। একটা টাকাও আমি তার কাছ থেকে নেইনি। এর মাঝে আমার একটা টিকটক আইডি ছিল, অনেক শখের। অন্যের ভিডিও ফেসবুক থেকে নামিয়ে টিকটকে আপলোড দিতাম। নিজের ফেস দিয়ে কখনো ভিডিও ছাড়িনি। প্রথম কিছু বলতো না ও। পরে আমাকে বলল আইডির সব ভিডিও কেটে দিয়ে তার পিক দিয়ে ভিডিও বানাতে। যদি এটা না করি তবে রিলেশন ব্রেকআপ করে দিবে। ওকে হারানোর ভয়ে সব ভিডিও ডিলিট করে দিয়ে ওর পিক দিয়ে ভিডিও ছাড়লাম। কিছুদিন পর ভালো থাকার পর হঠাৎ বলল ওর ভিডিও সবগুলো কেটে দিতে। ওর ফ্যামিলির মানুষ যদি দেখে তাহলে প্রবলেম হবে। ওর কথা সবকিছুই করলাম, কিন্তু বিয়ের কথা যখনই বলতাম তখনই বলতো দেশে এসে করবে। আমি বোকার মতো অপেক্ষা করে গেলাম। রিলেশনের 1.5 বছর পর হঠাৎ দেখি সে কেমন পাল্টে যাচ্ছে। আগের মতো কথা বলে না, কল দিলে বিরক্ত হয়, আন্দাজে রাগ দেখায়। এদিকে আমার অবস্থা তো খারাপ তার জন্য। সে একেবারে অশিক্ষিত ছিল, বাংলাও পড়তে পারতো না। সবাই বলতো ওর মতো ছেলে দিয়ে কি করবি, ছেড়ে দে। কিন্তু আমি পারিনি ছাড়তে। ঝগড়া হলে হাতে পায়ে ধরে আবার রিলেশন ঠিক করতাম। বুঝতাম সে অন্য মেয়ের সাথে কথা বলে, তাও মনে বুঝাইতাম তাকে পাওয়ার আশায়। ওর জন্য মেয়ে হয়ে বুক কেটে নাম লিখেছিলাম, তার জন্য হাত কেটেছি, নিজের চুল নিজেই ছিঁড়েছি জাস্ট ওরে পাওয়ার জন্য। যেদিন লাস্ট ঝগড়া হয় সেদিন ঝগড়ার মূল কারণ ছিল শরীর দেখানো। ও বারবার বলতো খারাপভাবে ওর সামনে ভিডিও কলে যেতে, খারাপ পিক দিতে, কিন্তু আমি দেইনি। বলেছি তুমি আমায় বিয়ে করো, বাড়ি থেকে মানুষ পাঠাও, তখন তো আমি তোমারই। এটা সে মানতো না, প্রতিদিন চাইতো। একদিন সে স্বীকার করেছে সে খারাপ জায়গাতে খারাপ মেয়ের সাথে টাকা দিয়ে রাত কাটিয়েছে। ওইসব পিক আবার আমাকে দিয়েছে ও কত স্ট্রং সেটা দেখাতে। সেদিন ওই জিনিসগুলো আমি মেনে নিতে পারিনি। অনেক কষ্ট পেয়েছি যে আমার মানুষটা অন্য একটা মেয়ের কাছে গেছে। প্রথমবারের মতো আমি ব্রেকআপ বলে ব্লক করে ছেড়ে আসলাম ওকে। কিন্তু ওই যে মেয়েদের মন বলে কথা, ওকে ছাড়া বাঁচতে পারবো না বলে আবারও 7 দিন পর ব্লক খুলে আবার কল দিলাম। ও মাফ চাইলো। গলে গিয়ে আবারও তার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। সেদিনের পর থেকে রিলেশন থাকলেও আর আমাকে সময় দিত না। সব সময় কলে বিজি থাকতো। জিজ্ঞেস করলে বলতো ফ্রেন্ড কল দিছে, বাড়ি থেকে কল দিছে। আমি বুঝতাম, তবুও চুপ থাকতাম। তবে সন্দেহ হতো প্রচুর। ফেসবুক থেকে ব্লক করে দিয়েছিল আমায়। শতবার বলার পরেও ব্লকটা খোলেনি। আমি নতুন আইডি খুলে রিকোয়েস্ট পাঠালাম, অ্যাকসেপ্ট করেছে ও। পরে দেখি কোনো এক মেয়ের ছবির সাথে ওর ছবি দিয়ে ভিডিও বানিয়ে সেটা স্টোরিতে দিয়েছে। ওখান থেকে আইডির নাম নিয়ে টিকটকে সার্চ দিয়ে মেয়েটার আইডি পেয়েছিলাম। ওই মেয়েকে সব বললাম যে ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি ওকে ব্লক করে দাও প্লিজ। মেয়েটা বলে আপনার কথা আমি বিশ্বাস করি না, গ্রুপে আসেন। 3 জনের একটা গ্রুপে যাওয়ার পর সেদিন ওর আসল রূপটা দেখেছিলাম। আমি ওই মেয়েকে সবকিছু কেন বলেছি। এর আগে সে আমাকে এত খারাপ ভাষায় গালি দিয়েছিল যা জীবনেও শুনিনি। শেষে রিলেশন টিকানোর জন্য লজ্জা ভুলে ওই মেয়েটার পায়ে ধরে পর্যন্ত বলেছি বোন রে ওরে ছেড়ে দাও, আমি মরে যাবো ওকে ছাড়া। সেদিন বুঝেছিলাম মানুষ কেন বলে একটা মেয়ে আর একটা মেয়ের শত্রু হয়। মেয়েটা উল্টো আমাকে গালি দিয়ে ব্লক করে দিয়েছে। মেয়েটার নাম জান্নাত। একটা সময়ে নামটাকে অনেক পছন্দ করতাম, আর এখন শুধু ঘৃণাই লাগে। কিছুদিন পর তারা ফোনে বিয়ে করে আমাকে ব্লক খুলে জানিয়েছে। আমি সেদিন অসহায়ের মতো ভালোবাসার মানুষ আর ওই মেয়েটার দিকে তাকিয়েছিলাম। কিভাবে পারলো ওরা আমাকে এভাবে ঠকাতে। এটা করে তারা চুপ থাকেনি। যাকে বিশ্বাস করে আমি আমার ছবি দিয়েছিলাম সেই মানুষটা বইয়ের কথায় আমার নামে ফেসবুক আইডি খুলে সব পিক ফেসবুকে ছেড়ে দেয়। কত খারাপ স্টোরি দিত যা ভাবলে এখনো শরীর শিউরে ওঠে। একটা মেয়ে হয়ে আমাকে এভাবে ব্ল্যাকমেল করেছে। আমাদের এলাকার সব মানুষ অ্যাড করে নিয়েছিল ওই আইডিতে। মানুষের কথার ভয়ে কতবার যে সুইসাইড করতে গেছি তা বলার বাইরে। যেদিন ওকে জিজ্ঞেস করেছি এমন ক্ষতি কেন করতেছো, সেদিনও বলেছে আমি জানি তোমার কোনো শক্ত গার্জিয়ান নেই, আমাকে কিছুই করতে পারবে না, তাই তোমার ক্ষতি করি। আমি জাস্ট ভাবতে পারছিলাম না যে এই মানুষটার জন্য আমি পাগল ছিলাম, ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে কি করলো। অথচ ভালোবাসি কথাটা সেও বলেছিল।